জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি শ্রী ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের লেখা রাম ভাই স্মরণের বই থেকে একটা গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রথম খণ্ড থেকে অষ্টম অধ্যায় কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। এই নাম হইল জীবের জীবাত্মা বা প্রাণ বা দেহি। এই নামে ধনীদের বড়হায় প্রণব ধ্বনি, ওঙ্কার ধ্বনি, বংশীধ্বনি, হংসধ্বনি। নিজস্ব হইল শক্তিরূপিণী। তাই না উপরে তোলার জন্য শক্তির প্রয়োজন হয়। প্রশ্বাস হইল শিবস্বরূপ, মৃত্যুস্বরূপ। প্রশ্বাস ফেলতে শক্তি প্রয়োজন হয় না। চেষ্টা প্রয়াস ভিন্ন, আপনা আপনি পইরা যায় শক্তিযোগে। তাই না উপরে না তুললে মৃত্যু। বায়বীয় অনুসন্ধানের দ্বারা এই তত্ত্ব জানতে পরমে বাহ্যিক আর কোনো সাধনা দরকার হয় না। অপূর্ব মানবোন্নত লাভের সহস্রজাত বাসনা দিয়া এই পঞ্চভূতের রাজ্যে আসে। কিন্তু আসলে কি হইবে? পঞ্চভূতের রাজ্য ও রাজ্যগুলো চঞ্চলতায় জাত জ্ঞান মনস্বরূপা আমি কুহকে ও বুদ্ধি রূপা আমার মারায় আকৃষ্ট, আমার মায়ায় আকৃষ্ট হইয়া জীব আমি ও আমার কইরা অনুরবস্থ সাধনা বাসনা ভবরূপে জন্ম মৃত্যু মহাসাগরে ভাসে, অপূর্ণই থাইকা যায়, পূর্ণত্ব লাভ হয় না। বায়ু সঠিক তত্ত্ব জানলে পর প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে যে নাম সে হয়, সেই নামই শুনতে শুনতে মনের সঙ্গে মঞ্জুরি হইয়া যায়, বুদ্ধি চিন্ময় হইয়া যায়, আমিও আমার থাকে না। তখন মানুষ সত্যের প্রতিষ্ঠিত হইয়া পূর্ণতা লাভ করে। জন্ম মৃত্যু অতীত হইয়া যায়। পুনশ্চ পূর্ণমাদায় পূর্ণসেব শিষ্যত্ব। ঠাকুর আর কিছু বলিলেন না দেখিয়া আমি লেখা বন্ধ করিলাম। ডাক্তারদা ও বিধুদা ব্যতীত অপর ভ্রাতারা ঠাকুর প্রণামপূর্বক চলিয়া যান। ডাক্তারদা আমাকে জিজ্ঞাসা করিলেন, ফণি, তুমি কি লিখিলে? আমি জানাইলাম, ঠাকুর যা বলিলেন তা লিখিয়াছি। ডাক্তারদা বললেন, পড়ে শোনাও। আমি পড়িলাম, ঠাকুরও শুনিলেন। ডাক্তারদা মহা খুশি হইয়া আমার পিঠ চাপড়াইয়া বলিলেন, ভাই, নোট করো, একদিন কাজে আসবে। কি কাজে আসবে তখন কিছুই বুঝিতে পারি নাই। বিধুদা ঠাকুর ভাইকে বলিলেন, আপনি ফিরে যাওয়ার সময় ঠাকুর আপনার সঙ্গে যাবেন এই প্রকার আভাস দিয়াছেন। বিধুদাসহ ঠাকুরের নিকট গেলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, ফণিবাবু, মণিবাবু আগামীকাল চইলা যাবেন? ঠাকুরভাই জবাব দিলেন, আগে কাল যাব, ঠাকুর আসেন গিয়া, আমি দেখি কি হয়। যান, কীর্তন করেন গিয়া। অল্প সময় কীর্তন করিয়া আরতি কীর্তন করিলাম। আরতি কীর্তনান্তে মেয়েরা পাঁচালি পাঠ কইরা পড়, আমি সত্যনারায়ণ কীর্তন শেষে ধ্বনি দিলাম। সকলের সঙ্গে আমরাও প্রসাদ পাইয়া ঠাকুরের নিকট গেলে ঠাকুর বলিলেন, পিতা ঠাকুরকে বলবেন আমি আসার প্রয়োজন আছে, আপনারা আসেন গিয়া। আমরা প্রণাম করিয়া ঠাকুরের মাথায় হাত বুলাইয়া দিলেন। রাত্রি 11টা পর্যন্ত প্রতিমার মিছিল দেখিলাম। পরদিন 8টায় চট্টগ্রাম মেইলে বাড়ি ফিরিয়া সকলে ঠাকুরের সংবাদ জানাইলাম। আজ মাঘী সংক্রান্তি। আমার প্রতি
ক্রান্তিতে সত্যনারায়ণ পূজা দিয়া থাকি। ফেনী শহরে অনেক গুরু ভ্রাতায় আসিয়াছিলেন। বাড়ির ভিতরে অঙ্গনে প্রদোষে পূজা ও কীর্তন আরম্ভ হয়। মধুদা কীর্তন করিতেছিলেন। মধুদার গলা আওয়াজ শঙ্খধ্বনি ন্যায় বাহির হইত। ঠাকুর তাহার কীর্তনের প্রশংসা করিতেন। পূজা সমাপ্ত হইলে মধুদার রামেশ্বর সত্যনারায়ণ পাঁচালী রামেশ্বরী সত্যনারায়ণ পাঁচালী পাঠ করিলেন। পাঁচালী পাঠ করা শেষ হইলে এমন সময় বিদুধাসহ লাঠি হাতে ঠাকুর আসিয়া পূজাস্থানে দাঁড়াইলে। মধুদা হরিধ্বনি দেওয়া উঠিলে সকলে ঠাকুরকে দেখিয়া হর্ষোল্লভাবে ধ্বনি ছিল। বরদা ও বিদুদা ঠাকুরকে লোভনায় লইয়া যাইতে চাহিলে ঠাকুর বলিলেন, নতুন দালানে নিয়া চলে। ওইখানে আমার জন্য এক প্রকট নির্দিষ্ট আছে। তাহারা ঠাকুরের ওই ঘরের দিকে লইয়া চলিলেন। আমি ও ঠাকুরভাই তাড়াতাড়ি দোতলায় যাইয়া ঠাকুরের বিছানা আদি আনিয়া সেই ঘরের খাটে পাতিয়া দিলে ঠাকুর বসিলেন। সত্যনারায়ণের প্রসাদ গ্রহণ করিয়া গুরুভ্রাতা ভগিনীগণ ঠাকুরকে প্রণাম করিয়া বাহিরে আসিলেন। আমরা দুই ভাই বিদুদাকে দেখিয়া প্রণাম করিয়া ঠাকুরকে আনার সংবাদ জানিতে চাহিলাম। তিনি বলিলেন, আমি আসিবার একদিন পূর্বে ঠাকুর আমার সঙ্গে আসিতে বলায় তিনি এখানে আসিলেন। বলিয়াছেন এখানে কি কাজ আছে। আজকের এই পর্বটা এইটুকুনি। আমি এর পরবর্তী অংশটা পরবর্তী ভিডিওতে পড়ে শোনাবো। আপনাদের যদি আমার এই প্রচেষ্টাটা ভালো লেগে থাকে, যদি আপনারা ইউটিউবে থাকেন তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক, শেয়ার অ্যান্ড ফলো করবেন, কমেন্টস করবেন। জয় রাম।